হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা দীর্ঘ 1 বছর যাবৎ অপেক্ষা করতেছেন যে আপনাদের স্বপ্নের চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে, অলরেডি কিন্তু আপনাদের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, এই সমস্ত বাহিনী চাকরি নিয়োগের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে শারীরিক মাপ বা যোগ্যতার ক্ষেত্রে শারীরিক যে বিষয়টা আছে সেটি। এখানে দেখেন উচ্চতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি কিন্তু উচ্চতা হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। হ্যাঁ, ক্ষুদ্র ও নিরগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে সম্প্রদায়ের পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র ও নিরগোষ্ঠী সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে 5 ইঞ্চি হলে 5 ফুট হলে কিন্তু আবেদন করতে পারবেন। ওজন হচ্ছে আপনার 49.90 কেজি। হ্যাঁ, ওজন হচ্ছে 49.90 কেজি, অর্থাৎ প্রায় কিন্তু আপনাকে 50 কেজি ওজন থাকতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি ওজন থাকতে হবে। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় থাকতে হবে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থা বা সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে 28 ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং স্ফীত ও সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে 30 ইঞ্চি। ঠিক আছে। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই কিন্তু আপনাদেরকে যোগ্য হতে হবে, স্বাস্থ্য কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। সাঁতার জানা আবশ্যক। হ্যাঁ, এই পদে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে সাঁতার জানতে হবে। নিম্নত 50 মিটার কিন্তু আপনাকে সাঁতার কাটতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত থাকতে হবে, বিয়ে হওয়া যাবে না অথবা তালাকপ্রাপ্ত বিচ্ছেদদারী হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন আমি বলে দিচ্ছি আপনারা এই যে কোন যে পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে এই নিয়োগে কিন্তু দুটি পদে আবেদন করতে পারবেন। একটা হচ্ছে জিডি, যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন, আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড। হ্যাঁ, এই দুই ট্রেডে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই দুইটি ট্রেডে আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ 300 টাকা কিন্তু খরচ করতে হবে। পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, টোটাল 300 টাকা কিন্তু আপনাদেরকে খরচ করতে হবে। যেহেতু এই আবেদনটি অনলাইনের মাধ্যমে SMS কমপ্লিট করে আবেদন করতে হবে, সেহেতু আপনারা আপনাদের টেলিটক যে সিম আছে টেলিটক টিম থেকে কিন্তু আপনারা 330 টাকা ব্যালেন্স রাখবেন। ঠিক আছে। আমাদের যোগ্যতা সাধারণ ট্রেডে পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য যে যোগ্যতা এখানে উল্লেখ আছে 1 ফেব্রুয়ারি 2026 এই তারিখ উল্লেখ করে যাদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে আছে শুধু কিন্তু তারা আবেদন করতে পারবেন। তো এখানে একটি বিষয় হচ্ছে কি 1 ফেব্রুয়ারি 2024 এই তারিখ উল্লেখ করে যাদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে আছে শুধু তারা আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু আমরা অনেকেই কিন্তু এই বয়সটা বার করতে পারি না। তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, যাদের জন্ম তারিখ 1-2-2024, যাদের জন্ম তারিখ 1-2-2024 ইং তারিখ হতে 1-2-2009 ইং তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা এই যে সাধারণ ট্রেড জিডি ট্রেডে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি এখানে SSC পরীক্ষা পাস হলে কিন্তু আবেদন করতে পারেন। যা যদি আপনি স্কুল থেকে SSC পরীক্ষা পাস করেন বা উন্মুক্ত থেকে কারিগরি বা মাদ্রাসা থেকে যে ট্রেড থেকে আপনারা SSC পরীক্ষা পাস করেন না কেন, আপনি যদি GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এখানে এই যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জিডি পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। টেকনিক্যাল ট্রেড অর্থাৎ TT পুরুষ ও মহিলা যারা আবেদন করবেন, এখানে বয়সটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 ইং তারিখ উল্লেখ করে যাদের বয়স 17 থেকে 21 বছরের মধ্যে হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে টেকনিক্যাল ট্রেডের পদে কিন্তু এই 1 বছর বয়সটা বাড়ানো হয়েছে। তো এখানে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করতে পারেন, আপনারা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2005 ইং তারিখ হতে 1 ফেব্রুয়ারি 2005 ইং তারিখ হতে 1 ফেব্রুয়ারি 2009 ইং তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারেন।
তবে ড্রাইভিং পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 1 বছর কিন্তু বাড়ানো হয়েছে, তাদের বয়সটা হচ্ছে 22 বছর। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা, কারিগরি যোগ্যতার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জিপিএ 3.3 থাকতে হবে এবং আপনাদেরকে উপযুক্ত প্রমাণ কিন্তু দিতে হবে। এরপরে ভিউয়ার্স, আপনাদেরকে যে বিষয়টা বলতো, আপনি মাঠে যাওয়ার সময় আপনাদেরকে যে প্রয়োজনীয় কাগজপত্র আছে, যে ডকুমেন্টস আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, অর্থাৎ আপনি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাস করেছেন সেখান থেকে একটা প্রশংসাপত্র আপনাকে দেওয়া হবে, যেখানে আপনার স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনি, তখন কিন্তু আপনাকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, এটা হচ্ছে প্রশংসাপত্র। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে কিন্তু আপনাদেরকে সনদপত্র প্রদান করতে হবে, এবং ড্রাইভিং পেশার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটির ফটোকপি কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরপরে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক কিন্তু আপনাকে সত্যায়িত হতে হবে, অর্থাৎ আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হবেন সেটিতে আপনার অভিভাবকের সম্মতি আছে কিনা এরকম একটি সনদপত্র আপনাকে দিতে হবে। এরপরে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতামাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি সত্যায়িত। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু ছবির ফটোকপি নীল ও আকাশি রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক কিন্তু আপনাদেরকে নিতে হবে, যেহেতু আপনাদেরকে সাঁতার দিতে হবে সেগুলো আপনাদেরকে সাঁতার কাটার জন্য প্রয়োজনীয় যে পোশাক সেটি কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও কিবোর্ড ইত্যাদি নিতে পারবেন। আর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য তাদের কিন্তু স্ব পদা বা রাজা, ইউপি চেয়ারম্যানের, সিটি কর্পোরেশনের সনদপত্র কিন্তু প্রদান করতে হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার নির্বাচন পদ্ধতি। হ্যাঁ, আপনারা এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে যোগ দিবেন, আপনাদের নির্বাচন যে পদ্ধতি সেটি হচ্ছে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে কিন্তু ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর বিষয়টা হচ্ছে আপনার এখানে যারা আবেদন করতে পারবে না, যারা আবেদন বলে বিবেচিত হবে না, যারা সরকারি চাকরি হতে বরখাস্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে যোগ্যতা প্রত্যাহারকৃত বা বরখাস্ত, যারা পূর্বে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার ও বরখাস্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না। আপনাদের নামে যদি কোনো ফৌজদারি বা দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 মাস ব্যাপী কিন্তু আপনাদেরকে সামরিক প্রশিক্ষণ কিন্তু গ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেড, হ্যাঁ, টেকনিক্যাল ট্রেড টিটি এর আবেদনে যারা আবেদন করবেন তাদের কিন্তু এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টেবিলে যে পরীক্ষার কেন্দ্রের কোড, তারপরে ট্রেড কোড, তারপরে ট্রেড কোর্সের কোর্স, এগুলা অনুসরণ করে কিন্তু আপনাদেরকে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন এটি অনুসরণ করে কিন্তু আবেদন করতে হবে। তবে একটা বিষয় আছে, জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে, ঠিক আছে, জেলা কোড অনুযায়ী কিন্তু লোক ভর্তি করা হবে। তবে বিএনসিসি, সেনা সন্তান, টেকনিক্যাল ট্রেড ও টিটিআর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু জেলা কোড প্রযোজ্য হবে না। এরপরে যে বিষয়টি আছে আপনার আবেদনের যে পদ্ধতি, আপনারা যে আবেদনটা কিভাবে করবেন, আবেদনের যে টাকা যে পেমেন্ট করতে হবে, টাকা পেমেন্ট করার যে প্রসিডিউর সেটি হচ্ছে আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে যারা সাধারণ জিডি চেয়ারের যারা আবেদন করবেন, যারা সাধারণ সৈনিক হিসেবে আবেদন করবেন, প্রথমে আপনারা লিখবেন সৈনিক স্পেস দিয়ে ফার্স্ট 3 লেটার অফ এসএসসি। আপনি এসএসসি বোর্ড, যে বোর্ড থেকে আপনি এসএসসি পরীক্ষা পাস করেছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন, তারপরে স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখবেন, তারপর আপনি একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার পাসিং ইয়ার, আপনি কত সনে এসএসসি পরীক্ষা পাস করেছেন সেই
ইয়ারটা দিবেন, স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড, হ্যাঁ স্পেস দিয়ে কী হবে ডিস্ট্রিক্ট কোড কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট কোড হচ্ছে আপনারা এই যে নিগার, আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা জেলা কোড কিন্তু দেওয়া আছে। যারা নেত্রকোনা থেকে আবেদন করবেন, এখানে নেত্রকোনা কোড হচ্ছে 33, হ্যাঁ এই 33 দিয়ে কিন্তু এই 33 জেলা কোড দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো জেলা কোড দেওয়ার পরে আপনি আবেদনটি সেন্ড করে দিবেন 16322 এই নাম্বারে। টেকনিক্যাল ট্রেডে টিটি পদে যারা আবেদন করবেন তারা প্রথমে লিখবেন সৈনিক স্পেস 3 লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস দিয়ে পাসিং ইয়ার স্পেস দিবেন ডিস্ট্রিক্ট কোড স্পেস টিটি স্পেস ট্রেড কোড স্পেস এক্সাম সেন্টার, হ্যাঁ দিয়ে মেসেজটি সেন্ড করে দিবেন 16322 এই নাম্বারে। তো যারা বিএনসিসিতে যারা আবেদন করবেন এখানে এই ফর্মেটটি দেওয়া আছে, আপনারা সেই ফর্মেটটি দেখে নেবেন। যারা সেনা সন্তান আছেন, সেনা সন্তানরা যারা আবেদন করবেন তাদের জন্য এখানে আপনারা প্রথমে লিখবেন সৈনিক স্পেস 3 লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস এসএস লিখে তারপর জিডি লিখে মেসেজটি সেন্ড করে দিবেন 16322 এই নাম্বারে। তো এটি মেসেজটি পাঠিয়ে দেওয়ার পরে দ্বিতীয় ধাপে কিন্তু আপনাদেরকে একটি এসএমএস আসবে, একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাদেরকে এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আর এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিন্তু এখানে 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি কিন্তু আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 100 কেবির মধ্যে থাকতে হবে। তো ভিউয়ার্স, প্রবেশপত্রের প্রাপ্তি যে বিষয়টি, অনলাইনে আবেদনপত্রটি যাচাই বাছাই করে সাবমিট করার পর কিন্তু আপনারা যখন থেকে আবেদনপত্রটি আপনি সাবমিট করবেন, আবেদনপত্রটি সাবমিট করার 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হবে। কারণ যদি আপনি অ্যাডমিট কার্ডটি প্রিন্ট না করেন, যখন আপনাকে মাঠ শুরু হওয়ার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এসএমএস এর মধ্যে জানানো হবে আপনার মাঠ কোথায় হবে, তখন কিন্তু আপনি আর অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনি আর প্রিন্ট আউট করতে পারবেন না। কাজে আবেদনপত্রটি যাচাই বাছাই করে সাবমিট করার পরে কিন্তু আপনারা 7 দিনের মধ্যে কিন্তু এই প্রবেশপত্রটি আপনার প্রিন্ট আউট করে নেবেন। তবে আজকে এই পর্যন্তই, যেহেতু এটি আপনারা জানেন আপনাদের প্রত্যেকেরই স্বপ্নের চাকরি এটি, তো আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা এখানে আছেন অবশ্যই আপনারা এই নিয়োগটিতে আবেদন করবেন, হ্যাঁ যাদের বয়স আছে। আর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 21শে ডিসেম্বর 2024, 21শে ডিসেম্বর 2024 থেকে শুরু হবে, যা কিনা শেষ হবে 31শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। কাজে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আর ভিউয়ার্স, যারা আপনারা নিজেদের আবেদন নিয়ে সংকোচ বোধ করছেন বা প্রবলেম মনে করেন, তারা আমার এই স্ক্রিনে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, চাইলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে প্রয়োজনীয় ব্যালেন্স এবং ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিতে হবে ইনশাল্লাহ। তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য আরও একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।